যেই সমস্ত মানুষ বলেন মুসলিমদের জন্য মাংস খাওয়া বৈধ হলেও সনাতনীদের জন্য মাংস খাওয়া বৈধ নয়, আজকের ভিডিও তাদের জন্য। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আল মাইদার 1 নম্বর আয়াতে স্পষ্ট বলে, ওহে মুমিনগণ, তোমাদের জন্য চতুষ্পদ জন্তু অর্থাৎ গবাদি পশু হালাল করা হয়েছে। অন্যদিকে কোরআনের সূরা আন-নাহলের 5 নম্বর আয়াতে স্পষ্ট বলে, তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদের জন্য রয়েছে শীত নিবারক আর বহু উপকারিতাও, আর সেগুলো থেকে তোমরা আহার করো। এছাড়াও কোরআনের সূরা আন-মুমিনুনের 21 নম্বর আয়াত ও আল হাজের 36 নম্বর আয়াতেও মাংস খাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ ইসলাম ধর্ম 100% মাংস খাওয়ার পারমিশন দেয়। এবার আসি মাংস খাওয়ার ব্যাপারে সনাতন ধর্মশাস্ত্র কি বলে। সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ মনুস্মৃতির 5 নম্বর অধ্যায়ের 39 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, স্বয়ং ঈশ্বর পশুদেরকে বলিদানের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। বলিদান এই জগতে সকলের মঙ্গলের জন্য সহায়ক। অতএব বলিদানে হত্যা করা কোনো হত্যা নয়। অন্যদিকে মহাভারতের অনুশাসন পর্বের 116 নম্বর অধ্যায়ে স্পষ্ট বলে, যুধিষ্ঠির ভীষ্মকে জিজ্ঞেস করলেন, মাংস খেলে কি কোনো ক্ষতি হয়? এর প্রতি উত্তরে ভীষ্ম বলেন, হে মহারাজ, যে ব্যক্তি জন্ম থেকে সমস্ত রকমের মাংস পরিহার করে সে নিঃসন্দেহে স্বর্গে এক প্রশস্ত স্থান লাভ করে। যারা মাংস লোভী তাদের মাতৃগর্ভে এমন অসহায় অবস্থায় বারবার সেদ্ধ হতে দেখা যায়। নানা প্রকারের জন্ম লাভ করে তারা কুম্ভপাক নামক নরকে সিদ্ধ হয়। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট সনাতনীদের জন্য মাংস খাওয়া নিষিদ্ধ। কিন্তু আসল মজা এই শ্লোকের একটু নিচে। ভীষ্ম আবার বলতে থাকেন, তবে বেদের বিধান অনুসারে পবিত্র করা মাংস ভক্ষণ করলে কোনো পাপ হয় না। শ্রোতা শুনেছেন যে পশুদের যজ্ঞের জন্য সৃষ্টি করা হয়েছে। যারা অন্য কোনো উপায়ে মাংস ভক্ষণ করে তাদের রাক্ষস প্রথার অনুসারে বলা হয়। আমি তোমাকে বলছি, ক্ষত্রিয়দের জন্য যে বিধান নির্ধারণ করা হয়েছে তা শোনো। পরাক্রমের বিনিময়ে অর্জিত মাংস ভক্ষণ করলে তাদের কোনো পাপ হয় না। অর্থাৎ সনাতন ধর্ম অনুসারে মাংস খাওয়া বৈধ, কিন্তু কিছু লিমিটেশন রয়েছে। সেই মাংস অবশ্যই ঈশ্বরের নামে খেতে হবে। তার মানে সনাতন ধর্ম অনুসারেও নন ভেজ খাওয়া বৈধ। চলুন এই বিষয়ে বাস্তবতা কি বলে। ঝাড়খণ্ডের রাজাপ্পা মন্দিরে খাসির মাংস দিয়ে ভোগ দেওয়া হয়। হায়দ্রাবাদের কিছু মন্দিরে জীবন্ত মাছ খাওয়ানো হয়। তামিলনাড়ুর মুনিয়ান্দি স্বামী মন্দিরে সপ্তাহে 3 দিন দেওয়া হয় মটন বিরিয়ানি। দক্ষিণ দিনাজপুরের বল্লাকালী থেকে শুরু করে হাজারো কালী মন্দিরে মায়ের সামনে হাজার হাজার পাঁঠা বলি দেওয়া হয়। তারাপীঠ মন্দিরে তারা মায়ের সামনে দেওয়া হয় আস্ত মাছের মাথা দিয়ে ভোগ। এমনকি কলকাতায় এমন এক ইউনিক কালী মন্দির রয়েছে যার নাম চাইনিজ কালী মন্দির। এখানে সমস্ত রকমের চাইনিজ খাবার যেমন মোমোস, চাউমিন প্রভৃতি ভোগ দেওয়া হয়। এখান থেকেও একদম স্পষ্ট বাস্তবতা বলছে সনাতনীদের নন ভেজ খাওয়া বৈধ। চলুন এবার কিছু নিউজ রিপোর্ট দেখাই। দ্য টাইমস অফ ইন্ডিয়ার নিউজের তথ্য অনুসারে বর্তমান সময়ে ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 146 কোটি এবং তাদের মধ্যে সনাতনীর সংখ্যা প্রায় 79.8% এবং তাদের মধ্যে প্রায় 56% নন ভেজিটেরিয়ান অর্থাৎ আমিষ খান। এমনকি পশ্চিমবঙ্গের প্রায় 98% মানুষ নন ভেজিটেরিয়ান অর্থাৎ আমিষ খান। তার জন্য হয়তো বলে মাছে ভাতে বাঙালি। এমনকি পশ্চিমবঙ্গের সনাতনীদের অনেক বিয়ে বাড়িতে বিয়ের তত্ত্বে রুই মাছ আনা বাধ্যতামূলক। এমনকি ওই নিউজের একদম নিচে স্পষ্ট লেখা আছে পশ্চিমবঙ্গের ব্রাহ্মণেরাও নন ভেজিটেরিয়ান। আর এটা আমি বিশ্বাসও করি, কারণ আমার এক নিজের ব্রাহ্মণ বন্ধু আছে যার প্রিয় খাবার মাটন বিরিয়ানি। তবে হ্যাঁ, কিছু চিকিৎসক বলেন নন ভেজ খাওয়ার চাইতেও ভেজ খাওয়া হেলদি। তবে এক্সট্রা প্রোটিন মাংস থেকেই পাওয়া যায়। যদি হেলদি আর ফিটনেসের কথা মাথায় ঘোরে তবে ভেজ খাওয়া পারফেক্ট। কারণ অতিরিক্ত নন ভেজ খেলে ইউরিক অ্যাসিড, মাংসে বেশি ফ্যাট এবং কোলেস্টেরল থাকায় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, রক্তনালীতে চর্বি জমে। এক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত প্রসেসড মাংস যেমন সসেজ, বেকন কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। তাই নন ভেজ যদি খেতে হয় তাহলে সেটা পরিমাণ মতো খাওয়া উচিত। তাছাড়াও ইসলাম ধর্ম প্রচারক স্যার জাকির নায়েক একজন মুসলিম হওয়া সত্ত্বেও ভেজিটেরিয়ান। এই ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মবাজা থেকে এতটুকু অসম্মান বা ছোট করা নয়, বরং এই ভিডিওর আসল উদ্দেশ্য সত্যটাকে বলা। আর সত্য হলো নিম পাতার মতো, খেতে তেতো হলেও উপকার আছে। আর ভিডিওর রেফারেন্স ধরে খুঁজুন, নিজের চোখেই দেখতে পাবেন। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।